সো হে গাইস, আমি অভিনন্দন আর তোমরা দেখছো অভিনন্দন রাখি লাভ স্টোরি। তো আজকে ব্লগটা শুরু করছি ভাই ঘর থেকে, আর শেষ করবো ওই বিলে গিয়ে। তো অবশ্যই দেখাবো আমার বাড়ির চারিপাশে, মানে যে বিলে এখন যে চাষ হচ্ছে, ধান রোয়া হবে, সব কিছু শেয়ার করবো। যে চারিপাশে আশেপাশে প্রকৃতি কীরকম দৃশ্য, সব কিছুই। শুধু তোমরা ভিডিওটা দেখতে থাকো। বলতে চেয়ে মনে হয়, বলতে তো বোধহয় না হৃদয়, কতটা তোমায় ভালোবাসি। চলতে গিয়ে মনে হয় দূরত্ব কিছু নয়, তোমারই কাছেই ফিরে আসি। সো আমরা এখন যাব বিলে ভাই, দুজন মিলে, আমি আর ভাই মিলে যাব। আমরা দুজনে একসাথে অনেক আগে ব্লগ করেছি, কিন্তু ভাই দুর্ভাগ্যের কথা কি বলবো, সেই চ্যানেলটা ভাই ডিলেট হয়ে গেছে। ভাই ডিলেট না ভাই, ইউটিউবে এখন আছে, নাম বলবো না। যাই হোক, সেই চ্যানেলটা এখন আমার হাতে আর নেই। তো আমরা এখন বিলে যাব। বিলটা তোমাদের চারপাশে সব কিছু ঘুরে ঘুরে দেখাবো। চলো দেখতে থাকো। হন্ডু বানু, এই দেখো, এটা দুই ভাই। বিলটা পুরো চারিপাশটা দেখো, এর চারিপাশে ভাই পুরো জল আর জল, আর আমরা দুজনে জলের মধ্যে দিয়ে যাচ্ছি। জল কতটা সমান করে জল দেখো, পা দিয়ে দেখো, এই এত সমান করে জল জল মা বলেছে এইটার বাড়ি করে সঙ্গে করে নিয়ে যেতি, ভাগ সালা পরে নিয়ে যাবো। যারা এই সময় বিলে যাবে বা কিছু, তোমাদের একটা কথা বলি, তোমরা যারা এই আল দিয়ে হাঁটবে না, এই যারা আল দিয়ে হাঁটবে তারা খুব সাবধানে হাঁটবে, কারণ এই সময় চারিদিকে জল জমে থাকে, আর এই সময় সাপ পোকর খুব ভয়, তাই না? হ্যাঁ। তো এই সময় সত্যি খুব ভয়, কারণ এই সময় এই আলের ওপরে এখন সাপ পোকর ভাই সত্যি উঠে থাকে, আর সেটা থেকে অনেকে সাবধানে থাকবে। তো চলো যাই ওইদিকে। বিলে বেশি কিছু দেখানো নেই, জাস্ট এইটাই দেখো, এই যে চাদরটা, যারা ওইখানে পাশে যায় তারপর দেখাচ্ছি। শুধু ধানের বীজ ফেলা পরে এরকম হয়েছে, তাই না? হ্যাঁ, ডিসপ্লে করে হয়েছে। এবার এগুলো তুলে নিয়ে আবার বসানো হবে। এগুলো তুলে নিয়ে বসানো হবে। সোনার রোদের হাসি দেখে মনে রং লেগেছে, ওই আকাশ আমায় কাছে ডেকেছে, ওই আকাশ আমায় কাছে ডেকেছে। স্বপ্ন সুখে আশার পাখি দেখাই দেখো, এইখানে কেউ একটা মানে জাল পাতেছে, হ্যাঁ, যে বিলি মাছ ফাছ পড়বে, আর আমরা যাচ্ছি ওই জালের ধারে মাছ ধরে নিয়ে চলে যাবো। আমাদের দেখো পিছন দিকে ওইটা এনজিও। হ্যাঁ হ্যাঁ, এনজিও। আমি একটাই কারণে ভাই ভালো করে ভিডিও বানাতে পারছি, সেটা হচ্ছে বাইরের আশেপাশে এই খুব রোদ, তো এই রোদের জন্য বাইরেই মানে বিলে এখন লোক না থাকলে ভাই সেই লেভেলে ভিডিও বানানো যায়। লোক থাকলে সবাই সবাই হাসাহাসি করে। সবাই তাই থাকতো ভাই, লোক থাকলে। একজন ছাগলে হচ্ছে, আর ছাগল কোলে করে নিয়েছে, ছাগল কোলে করে নিয়ে যাচ্ছে। দেখো তোমাদের জল দেবো কত যা, সেই জলে নিয়ে যাচ্ছে এখন ছাগল কোলে। ছাগল ওকে রাখতে দিচ্ছে না, থামিয়ে দিচ্ছে। গেছিলাম ওই যে ওইখানটায়, আর বহুত রোদ, আমরা চলে যাচ্ছি ভাই এই যে বাড়ির পাশে। তো এখন এই বাড়ির পাশে দাঁড়িয়ে আছি ভাই, বহুত রোদ ভাই বিলে, এখন বিলে কেউ নেই, তাই না? হ্যাঁ, বিলে বহুত প্রচুর রোদ এখন। এখন ওই দু এক জায়গায় শুধু ওই ট্র্যাক্টরে চাষ হচ্ছে, মানে আমি শুধু অন্ধকার দেখছি রোদের থেকে এসে। সত্যি সত্যি ভাই বিশাল রোদ, বিশাল। আর এত গরমে কেউ বাইরে বেরোবে না ভাই। আর এই এখন ভাই সত্যি বলতে গ্রামের দিকে ভাই
যারা এই ধান চাষ করে তাদের কত কষ্ট তোমরা ভাবো। তো তোমাদের একটা গ্রামের থেকে একটা কথা, এখান থেকে একটা বার্তা দিই যে যারা এখানে গ্রামে চাষ করে, এই যে গ্রামের মাঠ থেকে বিলে দাঁড়িয়ে একটা কথা দিই যে এই কথাটা হয়তো তোমাদের অনেকের মনে লাগবে, সেটা বলি যে অনেকে এখনো আছে শহরের দিকে হোক বা গ্রামে হোক যে অনেকে ভাত নষ্ট করে, তাই না? হ্যাঁ। এই তাদের ভাত নষ্ট করা উচিত না, কারণ তোমরা সেই জিনিসটা অনুভব করতে পারবে সেই একদম নিজের কাছ থেকে। সেটা আমরা পারি যে এখানে অনেক চাষি আছে যারা এই রোদে ভাই যে ধান রুচ্ছে। ধান রুচ্ছে ভাই, এখনও রোয়া শুরু হয়নি, যাই হোক এখনও মানে চাদর করছে, কত কাজ করছে ভাই, ট্রাক্টরে চাষ করছে, চাদর করছে, সেই অনুযায়ী ওদের বহুত কষ্ট হয়। এক মুঠো ধান মানে ধান ফলাতে না তাদের পুরো মাথার ঘাম পায়ে ফেলতে হয়, এমন একটা ব্যাপার, মানে তোমরা খুব ভাত কষ্ট হয়। নষ্ট করবে আর না। তোমরা ভাত নষ্ট করবে না, তোমাদের শুধু একটা বার্তা, এই ভাত নষ্ট করার আগে তোমরা এই চাষিদের কথা, এই চাষিদের কষ্টের কথা একবার ভাববে, আমার এই কথাটা মনে রাখবে আশা করি। কারণ ভাই সত্যি বহুত কষ্ট হয়, আমরা নিজের কাছ থেকে খেয়াল করছি, কারণ আমার ঠাকুরদারা সত্যি এখনও চাষ করে খুব কষ্ট করে, সেটা থেকে ভাই আমরা অনেক কিছু শিখেছি, অনেক কিছু জানি, সেই জন্য আমরা তোমাদের ছোটবেলা সামনে থেকে খুব কাছ থেকে শেয়ার, দেখেছি তো। সেটাই তোমাদের বুঝতে শেয়ার পারি। করলাম যে কেউ এরকম করবে না। কাউ ইয়ো বয়